নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই যে প্রতিটা যারা যারা তোমরা আবেদন করছো, ঠিক আছে, যারা যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা আবেদন করছো নিজের নিজের এলাকায় বা নিজের নিজের ব্লকে বা নিজের নিজের পঞ্চায়েতের ব্লকেই তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। বা তোমাদের কি কি করতে হবে সেটা তোমাদেরকে দেখতে হবে। পুরোটা ভালো করে শোনো যদি ভিডিওতে ইন্টারেস্টেড থাকো, এবং যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে থাকে তাহলে তোমরা আবেদন করো। বলে রাখি প্রথমেই যে এখানে বেশিরভাগ সায়েন্সের ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। সায়েন্স বলে লেখা নেই, বাট পড়াশোনাটা সায়েন্সের ছেলেমেয়েদের জন্যই প্রযোজ্য অনেকটা, ঠিক আছে। তো সমস্ত কিছু বলবো, ভিডিও বেশি বড় করবো না, 5 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এবং আমাদের এরকম চাকরি আপডেটে তোমরা যদি খুশি হও তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি, ভালো করে শুনুন। প্রথমে বলে রাখি, আমরা এই চাকরিটি পেয়েছি এক্সাম বাংলা এক্সাম বাংলা ওয়েবসাইট থেকে। এক্সাম বাংলার যে চাকরির বা বিভিন্ন রকম এডুকেশন ওয়েবসাইট, সেখানে বিভিন্ন রকম চাকরির আপডেট ছাড়া তো আমরা সেখান থেকে পেয়েছি, ঠিক আছে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ, মাসিক বেতন হবে 16,000। জেলা পরিষদ ভিত্তিক রাজ্যের গ্রাম পঞ্চায়েতের নতুন নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলি থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ভিডিওর মধ্যে রইল। তোমাদের এখানে যে পদের নাম হলো মেডিকেল অফিসার। এবার মেডিকেল অফিসার মানে তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে কোয়ালিফিকেশন হয়তো বেশি লাগবে। হ্যাঁ বন্ধুরা, কোয়ালিফিকেশনটা এখানে একটু আলাদাই লাগবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সেই জন্য আমি থাম্বনেলে লিখেছি ফ্রেশার। বাট মাঝে মাঝে একটু প্রিমিয়াম জবও আনতে হয়, সেজন্য আমি প্রিমিয়াম জবে এনেছি এখানে তোমাদের মেডিকেল অফিসার, ঠিক আছে, যেটার নাম ইংলিশে আয়ুষ। মেডিকেল অফিসার মেডিকেল অফিসার পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? WBCHSC, আমি আবারও বলছি WBCHSC অথবা এর সমতুল্য যদি কোনো বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথেও যেহেতু এখানে মেডিকেল অফিসার বলেছে, তার সাথে আরও একটা ডিগ্রি তোমাদের লাগবে। একই সঙ্গে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে BHMS অথবা যদি BHMS ডিগ্রি যদি করে না থাকো তাহলে তোমাদেরকে হোমিওপ্যাথি স্নাতক অথবা হোমিওপ্যাথিক স্নাতকের তোমাদের ডিগ্রি কিন্তু করে থাকতে হবে। দেখো, হোমিওপ্যাথিকের ডিগ্রি যদি করে থাকো তো ভালো, আর যদি না করে থাকো তাহলে BHMS এর ডিগ্রি তোমাদের আবশ্যিক দরকার। এবার BHMS এর ডিগ্রি যারা সায়েন্সের ছেলেমেয়ে তারাই বেশিরভাগটা করে, যারা একটু মেধাবী ছেলেমেয়ে, যারা একটু ভালো পড়াশোনায় তারাই করে। HS পাস সাথে থাকলে চলবে, তার সাথে গ্র্যাজুয়েশনের কিন্তু কোনো রকম কোনো দরকার নেই। এখানে তোমাদের মাসিক বেতন কত হবে? এখানে তোমাদের কর্মরত প্রার্থীদের মাসিক বেতন 16,000 টাকা বেতন দেওয়া হবে। আর এটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট চাকরি, গভর্নমেন্টভাবে বেরিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের বয়সসীমা করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ থেকে। তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 50 বছরের মধ্যে। 50 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এটা নর্মাল অর্ডিনারি কারোর জন্য নয়, যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা যারা মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে তারাই এই চাকরিটার ব্যাপারে বা তারাই এর গুরুত্বটা বুঝবে। এখানে এছাড়াও 50 বছর হলেও এর আবার সংরক্ষিত শ্রেণীর লোকেরাও ছাড় পাবে। যাই হোক, ST SC OBC 50 বছরের ঊর্ধ্বে আর কত কি পাবে? 50 বছর পর্যন্ত তোমাদের বয়সসীমা এখানে চলবে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে, পুরোটাই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটু আবেদন পদ্ধতিটা ভালো করে শুনবেন। নোটিফিকেশনের নিচে থাকা আবেদন পদ্ধতি প্রিন্ট করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিক জায়গায় নিজের সম্প্রতি রঙিন ছবি লাগাতে হবে, স্বাক্ষর করতে হবে, এবং সবশেষে জরুরি নথিপত্রগুলো যেমন তোমাদের ডিগ্রির সার্টিফিকেট, তোমরা যদি কোথাও কাজ করে থাকো বা তোমাদের যদি কোথাও কোনো রকমভাবে যদি তোমরা কাজ করো, যদি কেউ হোমিওপ্যাথিক ডাক্তার হো বা হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা করছো, তার যদি কোনো রকম কোনো কাজ করে থাকো তার এক্সপিরিয়েন্স হলেও ভালো হয়, না থাকলে কোনো প্রবলেম নেই, এখানে চাইনি। এছাড়া সমস্ত যত রকম ডকুমেন্টস হয় তার জেরক্স তোমরা কিন্তু একটি খামের মধ্যে করে দেবে বা আবেদন পদ্ধতি করবে। তারপরে নির্দিষ্ট দপ্তরে তোমরা জমা দেবে। কোন দপ্তরে জমা দেবে সেটাও তোমাদেরকে বলে রাখি। আবেদন জমা দেওয়ার ঠিকানা প্রত্যেক আবেদনকারী নিজ ব্লক এলাকার
অর্থাৎ বিডিও অফিসে তোমাদেরকে জমা দিতে হবে। যেসব ব্লগে নিয়োগ হচ্ছে তার তালিকা অফিসিয়াল নোটিশ থেকে তোমরা পেয়ে যাবে। এবার পশ্চিমবঙ্গের কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে সেটা তোমরা কি করে জানতে পারবে, সেটা আবার টেলিগ্রামে গেলে জানতে পারবে। টেলিগ্রামে আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। এখানে তোমাদের 26শে ফেব্রুয়ারি কিন্তু এখানে লাস্ট ডেট, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কোথা থেকে পাবে। অফিসিয়াল ওয়েবসাইট তো তোমরা ভিডিওর নিচেই পেয়ে যাবে, অথবা এখানে আর্টিকেল লিঙ্ক দিয়ে দেবো। আর্টিকেল লিঙ্কের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমরা আর্টিকেল লিঙ্কও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমাদের কারো পার্সোনালি ভাবে লিঙ্ক যদি খুলতে না ইচ্ছা করে, তাহলে তোমরা নিচে যাবে, আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন হয়। টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আমরা ফর্ম এবং যে নোটিফিকেশনটা এটা বেরিয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো, ওকে। আর এখানে যে লোকেশনগুলো বেরিয়েছে, অনেকগুলো লোকেশনই বেরিয়েছে, দেখেছে তোমাদের টোটাল 14খানা লোকেশন বেরিয়েছে, মানে 14খানা ব্লক বেরিয়েছে। তো 14খানা ব্লকের মধ্যে মোটামুটি সমস্ত কথাই গ্রাম এরিয়া এবং সমস্ত কথাই আনকমন এরিয়া। তো আই থিঙ্ক তোমাদের একটু হলেও হেল্প হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।